صل على محمد وآل محمد اللهم صل আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। তানজিমুদ্দিন একাডেমির অনন্য কারনামা 3 খণ্ডে ছোটদের আরবি শিক্ষা সিরিজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই অধমের মাধ্যমে ছোট সোনামণিদের জন্য আরবি শিক্ষা করার জন্য 3টি খণ্ডে রচনা করার তৌফিক দান করেছেন। তো আমরা এই বইটিতে মূলত আরব বিশ্বের ভাবধারাটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অর্থাৎ আরব বিশ্বের ছোট বাচ্চারা যেভাবে বানান করতে শিখে, যেভাবে তারা বানান করে, যেভাবে তাদের পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। তাছাড়া আমাদের বর্তমান প্রচলিত যে ধারাটা মূলত ফারস্য হয়ে আমাদের দেশে যেহেতু ইসলাম আসছে, সেই জন্য ফার্সি ভাষার জবরজের পেশ বা এই ধরনের কিছু নীতিমালা প্রচলিত আছে। আলহামদুলিল্লাহ, এটার মাধ্যমেও আমরা শিখতেছি ভালো। কিন্তু আমাদের এখানের বৈশিষ্ট্য হচ্ছে আমরা এটাকে আরবি ভাবধারায় ফিরিয়ে আনার চেষ্টা করেছি এবং আমাদের আরবি শিক্ষাটা গতানুগতিক পদ্ধতির থেকে বের হয়ে একটু ভিন্নতার মধ্যে রয়েছে। সেটা হচ্ছে আমাদের আরবি শিক্ষাটা মৌলিক 5টি বিষয়ের মধ্যে সন্নিবেশিত হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কেরাআত, পঠন, যেটাকে রিডিং বলা হয়। 2 নম্বর কিতাবাত, রাইটিং বা লিখন। 3 নম্বর হচ্ছে সাউন্ড বা সৌত বা এর ধ্বনি। আর 4 নম্বর হচ্ছে তাজউইদ তথা আরবি বিশুদ্ধ প্রনাউন্সিয়েশন বা উচ্চারণের যে নীতিমালাগুলো রয়েছে সেই নীতিমালা। এবং 5ম নম্বর হচ্ছে আরবি ভাষা, অর্থাৎ একদম লেভেল আকারে প্রত্যেকটা বাচ্চার জন্য যেই বইগুলো দরকার আরবি ভাষা শিক্ষা করার জন্য, একদম বাচ্চা যতটুকু উপযুক্ত সেই উপযুক্ততা বিচার করে আমরা আরবি ভাষা শুরু থেকেই একটা বাচ্চা পেলে থেকে যাতে আরবি ভাষার প্রাথমিক লেভেলটা অর্জন করতে পারে সেই দিকটা আমরা এখানে খেয়াল রাখছি। যেরকম ছোট ছোট শব্দ, বিষয়ভিত্তিক শব্দার্থ এবং ছোট ছোট হেওয়ার, নিজের পরিচয় দিতে জানা, এই ধরনের বেসিক যে জিনিসগুলো আছে আমরা ধারাবাহিকভাবে তাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তো এই 5 বিষয়ে লিখিত ছোটদের আরবি শিক্ষা আলহামদুলিল্লাহ প্রথম খণ্ড ইতিপূর্বে শেষ হয়েছে, সেখানের দর্স রয়েছে 14টি। আর দ্বিতীয় যেই লেভেলটা রয়েছে, এই দ্বিতীয় লেভেলে মোট দর্স সংখ্যা 22টি, যার মধ্যে 21টি দর্স বাধ্যতামূলক এবং 1টি দর্স ইজরার জন্য, যেটা প্রয়োগ করার জন্য, নীতিমালা প্রয়োগ করার জন্য এটা ঐচ্ছিক রাখা হয়েছে, কারণ ওর মধ্যে কিছু কঠিন বিষয়ভিত্তিক বিষয় রয়েছে, এজন্য ওটাকে ঐচ্ছিক রাখা হয়েছে। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি বইতে চলে যাই। আরেকটা কথা বলে রাখি, আমরা প্রতিটা ক্লাসের জন্য কিন্তু ভিডিওর ব্যবস্থা রেখেছি, ভিডিও ক্লাস, যাতে করে শিক্ষক, অভিভাবক এবং ছাত্র যারা তালেবুল ইলম এটাকে পড়বে, এই তালেবুল ইলম যাতে সরাসরি উস্তাদ থেকে ফায়দা গ্রহণ করতে পারে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যতগুলো কিতাব নাজিল করেছেন, প্রত্যেকটি কিতাব নাজিল করার সময় তার সাথে রাসূল প্রেরণ করেছেন, এই জন্য যাতে করে ওই কিতাবটা সুন্দরভাবে বুঝতে পারে, উম্মতেরা শিখতে পারে। তো এজন্য আমরা আল্লাহর সেই রীতি অনুযায়ী আমাদের প্রত্যেকটা বইয়ের সাথে আমরা ভিডিও ক্লাসের ব্যবস্থা রেখেছি, যেটা আপনারা খুব সহজেই এর থেকে ফায়দা নিতে পারবেন। আমি আসলে কিভাবে এটা পড়াতে হবে সরাসরি আমার থেকে আপনারা নিয়ে নিতে পারছেন, যেহেতু লেখক আমি নিজেই। তো আসেন আমরা শুরু করি লেভেল 2-এর দার্স 1। তো প্রথমেই এখানে কয়েকটি কথা বলে রাখি, সব দার্সের ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে। তো এই যে হরফ, এখানে আমরা প্রথমে হরফের আকৃতিটা নিয়ে আসছি, এই আকৃতির পরে এই যে হরফের আকৃতিটা নিয়ে আসছি। এরপর পূর্বের দার্সে শুধু মুক্ত হরফটি চেনানো হয়েছিল, এখানে কিন্তু যুক্ত হরফগুলোকেও চেনানো হয়েছে এবং হারাকাতে সালাসার সাথে 3 হারকাতের সাথে এটাকে চেনানো হয়েছে। এরপরে এর যে সাউন্ডটা, এর যে সৌত বা ধ্বনি হরফের, সেই ধ্বনিটা এখানে নিয়ে আসা হয়েছে। হরফের যে হিজ্জা, এটার যে হিজ্জা বলে, এটাকে বানান করে এই হরফের যে আরবি নাম সেটা হলো এই যে, এই হরফের মদের পরিমাণ কি সেটা এখানে উল্লেখ করা হয়েছে। কোনো জায়গায় 1, কোথাও 4, কোথাও 0, অর্থাৎ কোনো টান নাই। এরপরে প্রত্যেকটি হরফের সাথে মোট 2টি করে শব্দ দেওয়া হয়েছে এবং সেই শব্দের অর্থ দেওয়া হয়েছে। এখন এটাকে আমরা কিভাবে পড়ব, আসুন আমরা সেই দিকে চলে যাই। ছন্দ আকারে যদি পড়ি, সব বিষয়গুলো আমরা একবারে পড়ে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। আলিফ
অ আল্লাহ আলিফ, অ উস্তাজ, আ উ ই, বা ব বাইতুন, বা ব বাসালুন, বা বু বি, তা ত তামরুন, তা ত তিনুন, তা তু তি, সা স সামারুন, সা স সুমুন, সা সু সি। এইভাবে করে আমরা ছন্দ আকারে এর তালাফ, এর যে সাউত আছে, হরফের নাম আছে এবং এই হারাকাতে সালাসার সাথে যুক্ত হরফগুলো শিখে যাব। আর এইগুলো লেখা শেখার জন্য আমাদের বইতেও একটা অনুশীলনের অংশ রয়েছে এবং পাশাপাশি আমাদের যে খাতা রয়েছে, হ্যান্ড রাইটিং খাতা, সেখানে এই রূপগুলোকে বিশেষভাবে লেখানো হয় এবং যে হোমওয়ার্ক এবং ক্লাস ওয়ার্কে যে লেখানোর ব্যবস্থা, সেখানে এইগুলোকে বিশেষভাবে প্রত্যেকটা রূপকে শেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। তো এই ছন্দের মধ্যে দিয়ে আমরা হরফ দিয়ে শব্দ লেখা পড়লাম, কিন্তু এই যে শব্দার্থগুলো থেকে গেল, এইটাকে আমরা দ্বিতীয় ধাপে পড়ব। দ্বিতীয় ধাপে আমরা পড়ব। আর শব্দার্থ পড়ার ক্ষেত্রে মূলনীতি হলো যে যে ভাষার লোক প্রথমে সেই ভাষার শব্দটা বলে এরপর ভিন্ন ভাষাটা বলা। অর্থাৎ আমরা যেই পদ্ধতিতে শব্দার্থ মুখস্থ করি, যেমন বাইতুন মানে ঘর, বাইতুন মানা ঘর, বাইতুন মানে ঘর, এইটা মূল পদ্ধতি না। মূল পদ্ধতি হলো এরকম: ঘর মানা বাইতুন, ঘর মানা বাইতুন, ঘর মানা বাইতুন। তাহলে এইটা বেশি কার্যকর হয়। তো আসুন আমরা সেভাবে একটু মুখস্থ করি। আল্লাহ আল্লাহ, শিক্ষক উস্তাদ, শিক্ষক মানা উস্তাদ, শিক্ষক মানা উস্তাদ, শিক্ষক মানা উস্তাদ, ঘর মানা বাইতুন, পেঁয়াজ মানা বাসলুন, খেজুর মানা তামরুন, ডুমুর মানা তিনুন, ফল মানা সামারুন, রসুন মানা সুমুন। এভাবে আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। এরপর এই 4টি হরফ নিয়ে 11টি অনুশীলন করানো হয়েছে। আমরা এক একটি করে অনুশীলন করব। এই যে দেখি, আরবিতে অনুশীলনকে তামরিন বলে। তো এই তামরিন, 1 নম্বর তামরিন, হরফের নাম বলি। এখানে 1 2 3 4 ডান দিক থেকে এলোমেলোভাবে কিছু হরফ দেওয়া আছে। আমাদের কাজ হলো বাচ্চাকে এই হরফগুলো জিজ্ঞাসা করা বই থেকে, এটার নাম কি বলবে, বা এটার নাম সা, এটার নাম আলিফ, এটার নাম তা। উস্তাদ কিংবা অভিভাবক আমরা আরও বিভিন্নভাবে এলোমেলো করে লিখে দিয়ে, এটাকে আগে দিয়ে এটাকে পরে দিয়ে, সেটাকে আগে দিয়ে এটাকে পরে দিয়ে এলোমেলো করে তাদেরকে জিজ্ঞাসা করব এবং দ্রুত জিজ্ঞাসা করব। যদি বলতে পারে তাহলে বোঝা গেল যে এই 4টা হরফ তার মধ্যে বসে গেছে। দ্বিতীয় আর একটা অনুশীলনের পদ্ধতি হলো চিত্র এর সাথে হরফের কানেক্ট করবে। অর্থাৎ হরফ দিয়ে যেই চিত্র, যেই শব্দগুলো সে মুখস্থ করেছিল, সেটা তার মাথায় বসলো কি না তার একটা পরীক্ষা এখানে হয়ে যাবে। যেমন দেখেন, আলিফ আছে এখানে। আলিফে কি কি শব্দ পড়ছিল? আলিফে পড়ছিল উস্তাদ, আলিফে আল্লাহ। এরপরে বা, বাতে কি পড়ছিল? বা ব বাইতুন, বা ব বাসালুন। তাতে কি পড়ছিল? তা ত তামরুন, তা ত তিনুন। সাথে কি পড়ছিল? সাসা সামারুন, সাসা সুমুন। এইভাবে কানেক্ট করতে হবে। এরপরের অনুশীলনে চলে যাচ্ছি। এখানে হলো চিত্রের আরবি বলতে হবে। এটা কি? আল্লাহ, এটা তামরুন, এটা বাসালুন, এটা তিনুন, এটা সামারুন, এটা উস্তাজ, এটা বাইতুন, এটা সুমুন। এরপর 4 নং অনুশীলন, কাঙ্ক্ষিত হরফে বৃত্ত করি। খেয়াল করি, এখানে হিজ্জা করে অক্ষরগুলো দেওয়া আছে, হরফগুলো দেওয়া আছে। আলিফ, এই লাইনে কতগুলো আলিফ আছে খুঁজে বের করতে হবে। 2টো তো চিহ্নিত করাই আছে, এই যে একটা আলিফ। এরপরে এইটাকে অনেকে আলিফ মনে করবে, কিন্তু এটা কিন্তু আলিফ না, এটা হামজা। একটা কথা মনে রাখতে হবে, আলিফের উপরে বা নিচে যদি হামজা দেওয়া থাকে সেটা আর আলিফ থাকে না, ওটা হামজা। এরপরে একটা আলিফ, এই যে আর একটা আলিফ পেয়ে গেলাম। এই যে এইটাকে আবার অনেকে আলিফ মনে করে ফেলতে পারে, কিন্তু এটা কিন্তু আলিফ না, কারণ এটা ডানে বামে উভয় দিকে টান আছে, এটা লাম। এই যে আর একটা আলিফ, এই যে আর একটা আলিফ। তো চিনল কি না বাচ্চাকে পরীক্ষা করতে হবে এটার মধ্য দিয়ে। এরপরে বা খুঁজে বের করব। এই একটা বা পেলাম, এই একটা মাঝের বা পেলাম, এই একটা শুরুর বা পেলাম, এই একটা শেষের বা পেলাম। এরপরে তা খুঁজবো, এই একটি শেষের তা পেলাম, একটি মাঝের তা পেলাম, একটি শুরুর তা পেলাম, একটা শেষের তা পেলাম, গেল। এরপরে সা খুঁজবো, সা, একটা শেষের সা পেলাম, মাঝের সা পেলাম। এটাকে অনেকে সা মনে করে ফেলবে, কিন্তু এটা সা না, এটা শিন। এই যে একটা শুরুর সা পেলাম, এই যে একটা সা পেলাম। এইভাবে আমরা এটাকে বাচ্চাকে দিয়ে এক্সারসাইজ করাবো, তাকে পরীক্ষা করব, দেখি চিনল কি না হরফগুলো। পেন্সিল দিয়ে দাগবে। এরপর এখানে হলো সাউতের সাথে মিল করি উচ্চারণ। এখানে
সাউত তথা আওয়াজ, এর যে ধ্বনি, এই ধ্বনির সাথে মিল করি। আলিফের ধ্বনিটা কি, সাউন্ড কি? আলিফের সাউন্ড হচ্ছে আলিফ অ। বার সাউন্ড কি, বা ব। তার সাউন্ড কি, থ। সার সাউন্ড কি, স। এই এরপরে 6 নম্বর অনুশীলন হলো হিজায়ের সাথে মিল করি। অর্থাৎ আলিফের হিজ্জা কি, আলিফের বানান কি, এই যে আলিফ। বা এর হিজ্জা কি, বা। তায়ের হিজ্জা কি, তা। সায়ের হিজ্জা, সা। এভাবে রেখা টেনে মিল করব। কাঙ্ক্ষিত হরফ তৈরি করি, এই ফাঁকে আমাদেরকে আলিফ তৈরি করতে হবে, এখানে তা তৈরি করতে হবে। এটা চিহ্ন দেওয়া আছে নৌকার মতো, উপরে 2টা নুক্তা দিয়ে দিলে হয়ে গেল তা। এই যে তা হয়ে গেল। এই যে বা, এটা পরিপূর্ণ আমাকে বানাতে হবে। এই যে এটা সা, উপরে শুধু 3 নুক্তা দিয়ে দিব, ব্যাস হয়ে গেল সা। এভাবে বাচ্চাকে দিয়ে এক্সারসাইজ করাতে হবে, তাকে দিয়ে অনুশীলন করাতে হবে। এরপর তামরিনাট, হরফের বিভিন্ন রূপের উপরে হাত ঘুরাই। এইটা মূলত বইতে একবার করবে আর খাতাতে নিয়মিত করবে ইনশাআল্লাহ। তো শুরু আলিফ এরকম, মাঝের আলিফ এরকম, শেষের আলিফ এরকম, একত্রে এই 7টা হরফ আছে যেগুলোর একত্র রূপ হয় না, এগুলো এমনিতেই 3টে পাশাপাশি করে দিয়ে দেওয়া হয়। বাকি 22টা হরফের শুরু, মাঝ, শেষ এবং একত্র রূপ সবগুলোই হয়। যেমন দেখেন বা, এটা শুরুর বা, এটা মাঝের বা, এটা শেষের বা, এই 3টাকে একত্র করলাম। এই যে এই একত্র করলে এরকম হবে, একত্র বা। তো এভাবে করে আমরা প্রত্যেকটার উপরে হাত ঘোরানো তাদেরকে শেখাবো। এরপর যুক্ত হরফের সাথে মিল করি। 9 নম্বর অনুশীলন তামরিন, আলিফ কই থা, এই বা, এই যে তা কোথায়, এই যে সা কোথায়, এই যে মিল করলো। এভাবে করে আস্তে আস্তে তার মেধার মধ্যে বসে যাবে জিনিসটা। এরপরে আরেকটা অনুশীলন এসে গেল, অনুপস্থিত হরফকে খুঁজে খুঁজে লিখতে হবে। যেমন আল্লাহর চিত্র আছে, এখানে অনুপস্থিত হরফ কোনটি, আলিফ। এখানে বাইতুন আছে, এখানে একটা ঘরের চিত্র, আরবি বাইতুন, তাইলে এখানে শুরুর বাটা লিখতে হবে। এই যে সুন্দর করে মিলাই লিখতে হবে, বোর্ডে পরিষ্কারভাবে মিলে না, তারপরেও কলমে সুন্দর মিলবে। এখানে এটা হলো তামরুন, তাহলে তার শুরুর রূপটা লিখতে হবে। এটা সামারুন, সার শুরুর রূপটা লিখতে হবে, 3 নুক্তা। তিনুন, তার শুরুর রূপটা লিখতে হবে। উস্তাদ, এটা আলিফের শেষের রূপটা লিখে এখানে মিলাই দিতে হবে। বাসালুন, বার শুরুর রূপ। সুমুন, সার শুরুর রূপ। হয়ে গেল। 11 নম্বর অনুশীলন, চিত্রের সঠিক আরবিতে টিক প্রদান করি। এই যে একটা চিত্র আছে, এটা কিসের চিত্র, তামরুনের চিত্র। তামরুন এই 3টার মধ্যে কোনটা, এইটা, টিক দিয়ে দিলাম। এটা আল্লাহর চিত্র, আল্লাহ কোথায়, এই যে। এটা বাইতুনের চিত্র, এটা সামারুনের চিত্র, এটা তিনুনের চিত্র, এটা উস্তাদের চিত্র, এটা বাসালুনের চিত্র, এটা সুমুনের চিত্র। এভাবে খুঁজে টিক দিতে হবে। তো খুঁজে খুঁজে টিক দিয়ে ফেলতে হবে। এই গোলটা আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি, এটা করার জন্য না, এভাবে টিক দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে করে সবগুলো দর্স পড়ার তৌফিক নসিব করুন।